ভাই একে তো এই অটোরিকশা জ্বালা রাস্তায় ঠিকঠাক মতো বাইক চালাতে পারি না, তার উপরে এই মিল্কি রুখ বলা ছাপরি বাইকার গুলা রাস্তার মধ্যে এমন ভাবে ভাইব্রেশন শুরু করে যে বুঝতেই পারি না যে বাইক থামায় এদেরকে ডাক্তারখানায় নিয়ে যাবো নাকি এদের বাইককে। আমি কিভাবে নেব? আর এই বাইকগুলোর পিছনে যে পিলিয়ন গুলো বসে না ভাই, এগুলোও ভয়ানক লেভেলের একটা প্রতিভা। এইরকম ভাবে বাইক চালানোর পরে এদের লুঙ্গি খুলে পড়ে যায়, কিন্তু তাও এরা বাইক থেকে পড়ে না। আর আপনারা তো জানেন লুঙ্গি আর কপাল এমন দুইটা জিনিস যে কখন কার কিভাবে খুলে যায় কেউই বলতে পারে না। আসলে আমার তো মনে হয় এরা পাশার নিচে ফেভিকলের সুপার গ্লু লাগায় ঘুরে, যেই কারণে লুঙ্গি পরে হোক বা প্যান্ট এরা কখনোই বাইকের পিছন থেকে পড়ে যায় না। অথচ আপনার আমার মতো ভদ্র লোকগুলো যদি বাইকের পিছনে বসে থাকে আর বাইক যদি আজকা ব্রেকও হঠাৎ করে মেরে দেয়, তখন আমরা জীবনে এক ধাপ যেভাবে সামনে এগিয়ে যাই, মাঝে মাঝে মনে হয় এরা তো আসলে নিজের টাকায় বাইক কিনে না, এরা বাপের উপরে জোর জবরদস্তি করে জুলুম করে এরপর বাপের টাকা দিয়ে বাইক কিনে। আর এরা মনে করে বাপের টাকা দিয়ে বাইক কিনে, পাশাপাশি এরা রোডও কিনে ফেলছে। এই কারণে যখন বাইক চালায় পুরো রোড জুড়ে এরাই শুধুমাত্র বাইক চালায়। এই ছেলেগুলো তো বড় বেয়াদব। কিন্তু এরা কখনোই মানতে রাজি না যে এরা বেয়াদব, বরং এরা মনে করে যে এরা এক একজন বিশ্ব সুন্দর এক একটা খান বংশের ছেলে। আমরা তিনটা চেহারা যে বিউ এরা দেখলে গো বাই লাইবু কইতো না কেরা বেটা, আমরা হইছি বেটা নামের কাশ, আমরা হাজারো মেয়ের কাশ। ওর নাম আমির খান, ওর নাম শাহরুখ খান, আমার নাম হচ্ছে সাকিব খান। আসলে ভাই চেহারা তো আর ফ্যাট না, ওটা তো আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ তো মাথার মধ্যে একটা সুন্দর ব্রেনও দিয়ে দিচ্ছে। এরা তো হুতো এই ব্রেনটারে গোয়ার মধ্যে নিয়ে ঘুরে। কি বলবো, যাই হোক। আর স্বাভাবিক ব্যাপার, মোবাইলে গেমস খেলার বয়সে যদি পোলাপাইন রাস্তার মধ্যে বাইক নিয়ে নেমে রেস খেলে তখন তো অ্যাক্সিডেন্ট হবে। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন জিজ্ঞেস করে যে গাড়ি তো তোমার না মনে হয়? বাবার গাড়ি। তোমার বাবার ফোন দাও। আমি তো স্টুডেন্ট, ফোন চালাই না। গাড়ি চালাও, ফোন চালাও না। আরে বেচারার কাছে কোনো ফোন নাই, এই কারণেই তো মোবাইলে গেমস খেলা বাদ দিয়ে রাস্তায় নাইমা মানুষের জীবন নিয়ে খেলতেছে। তো ভাই যেটা বলতেছিলাম, এই ছাপরি বাইকার গুলো নর্মালি রাস্তায় বাইর হয় পুরো একদম গ্রুপ নিয়ে, আর হঠাৎ যখন সার্জেন্টের কাছে পুরো গ্রুপই একসাথে কোয়াট খেয়ে যায়, তখন সার্জেন্ট বলবে আইবেন একটা করে বাস দিয়ে দেবো। আর আপনারা তো জানেনই যে এখন মোটরসাইকেল ধরলে আসলে কত বড় বড় মামলা দেয়, আর এত বড় মামলা খাওয়ার পর তো মাথা মতো পুরো আউলে যায়। এরপর যখন সার্জেন্ট এদেরকে জিজ্ঞেস করে তোমার নাম কি? কি নাম তোমার? আমার নাম হয়েছে বয়স হয়েছে 26। তোমার নাম কি? নাম জানি না। কিন্তু এসব ছাপরি বাইকার আর কুত্তার লেজের সাথে একটা কঠিন মিল আছে, এরা কখনোই সোজা হয় না। আর সোজা হইব কই থেকে বলেন? আগে তো বলছিলাম এইসব পোলাপাইন বাতের ঘাড়ের উপরে অত্যাচার করে পারলে বাতের বেশি বন্ধক রেখে জোর করে বাপরে দিয়ে বাইক কিনে। আর আম করে দেখেন, আমরা সারা বছর কষ্ট করে টাকা জমায় সেই টাকা দিয়ে ইবেলিতে বাইক অর্ডার করে যখন শুনতে পারি যে ইবেলি গ্রাহক দিয়া বন্ধ হয়ে গেছে, এই খবর শোনার পর তো আমরা প্রায় 1.5 মাসের মতো পাগল আছিলাম। আর এখনকার পোলাপাইন গুলো দেখেন, এরা তো শোরুম থেকে বাইক কিনা নিয়েই শুরু করে টানাটানি। বন্ধুরা সারপ্রাইজ দেওয়ার জন্য বন্ধুর বাসার সামনে চলে যায় নতুন বাইক নিয়ে, আর বন্ধুরে পিছিয়ে বসে নতুন বাইক নিয়ে এমন ভাবে টানাটানি শুরু করে যে ভয়ে বন্ধু ভোগার কাপড় মাথায় উঠে যায়। এসব পোলাপাইন মনে করে যে হেলমেট টেলমেট ছাড়াই রাস্তাঘাটে বাইরে ছাত্রীর মতো টানাটানি করলে এদেরকে মনে হয় ভ্যালেন্টিনো রসির মতো লাগে। আসলে বাস্তবে এদেরকে যেমন লাগে